আজ বাংলাদেশে গোটা পৃথিবীর জমিনে ইমাম বখরি জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ, উজানির পীর সাহেবের জীবনী জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ, আল্লামা আহমদ শফি, জুনায়েদ বাবনগরী, নূর হোসেন কাসেমি, মুফতি ফজলুল হক আমিরি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, খতিব উবাইদুল হক, যার জীবনী আলোচনা করবেন জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবের আলোচনা 1000 বছর আগে থেকে শুরু হবে, কিয়ামতের পরে হাসরের ময়দান পার হয়ে জান্নাতে যায় শেষ হবে। আমার নবীর আলোচনা 1400 বছর আগে মা আমেনার গর্ভে জন্মগ্রহণ করেছেন, এখান থেকে শেষ শুরু হয় নাই। আমার নবীর আলোচনা মক্কা থেকে শুরু হয় নাই। প্রথমে আল্লাহ কি বলে ডাক দিয়েছেন আর কি আলোচনাটা আল্লাহ পাক করেছেন। আল্লাহ বলছেন ইয়াসিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম ইয়াসিন, তার সিফতি নাম ইয়াসিন। আল্লাহ পাক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের হাবিবকে ডাক দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠতম রাসূল। উলামায়ে কেরাম এখানে আছে, আরবি গ্রামারে, আরবি নুহু সরফে, আরবি গ্রামারে, আরবি শব্দে, আরবি অক্ষরে, আরবি বাক্যে কা এই জমিটা কোন জায়গায় ব্যবহার হয়। কোন একজন সম্মানিত ব্যক্তিকে তার সম্মান ইজ্জত সবগুলো ঠিক রেখে সরাসরি সামনাসামনি যদি কাউকে সম্বোধন করতে হয় সেই জায়গায় ব্যবহার হয় কা কা কা। 30 পারা কোরআন শরীফের ভিতরে তালাশ করে দেখেন, যত জায়গায় আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সম্বোধন করেছেন সব জায়গায় একটি অক্ষর ব্যবহার করেছেন কা কা কা। ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা ফাওয়াল্লি ওয়াজহাকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফালা ওয়ারাব্বিকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদদুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা ইন্না আতাইনাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন আল্লাহ পাকের হাবিবকে জন্য আল্লাহ পাক সামনে বসায় বলেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত মুরসালিনদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার আসলে সময় নেই। আসরের পরে আসছিলাম যে কিছু স্বাদ মিটিয়ে কমু। গত বছর আসছি এখানে সে গাড়ি থামার পরে একজনকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, মোল্লা মৌলবীও দেখি না, মাহফিলেরও কোনো আওয়াজ শুনি না। ওই একটা লোক পাইলাম, জিজ্ঞেস করলাম কোথায় মাহফিল, হুজুর এইখানে না কোনখানে, বলে একদম পোস্তকোলা ব্রিজের নিচে। ওই ব্রিজের নিচে ওই জায়গায় গেলাম, যাইয়া মুফতি মুজিবুর রহমান সাহেবের ধরলাম, এই জায়গায় আনলেন কেন, দুপখোলা মাঠ কি হয়েছে? বলে হুজুর সেখানে দেই নাই। যারা দেই নাই তারা আজকে কোথায়? যারা কথায় বলতো খেলা হবে তারা আজকে কোথায়? পরিষ্কার বিষয় বলতে চাই, দুপখোলা মাঠে সিরাজ সম্মেলন করতে দাও নাই, আমরা হাজির হয়েছি। বাবার বেটা হইলে খেলতে আসো, দেখি কত দানে কত চাই। আমার বন্ধুগণ, সাত মিঠাইয়া যেই কথাটা বলার ইচ্ছা করেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা কোথায় থেকে শুরু হয়েছে। রূহের জগতে আল্লাহ পাক একটা জনসভা আহ্বান করেছেন। সেই জনসভায় আল্লাহ প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছি বালা। জনসভা খতম হয়ে গেছে, আরেকটা সেমিনার আহ্বান করেছেন। সেখানে আল্লাহ পাক ঘোষণা করেছেন নবুয়তির টিকিট যাদেরকে দিয়েছি তারা ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে পারবে না। সেমিনার যদি হয় তাইলে বিষয়বস্তু কার্ডে লেখা থাকে কিনা, আলোচনা কে করবেন সেটা লেখা থাকে কিনা, কার্ড ছাড়া ভিতরে কি কেউ প্রবেশ করতে পারে?
হযরতে আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। রূহের জগতে আল্লাহ পাক সেখানে সেমিনার করেছেন। ওই সেমিনারের সমস্ত নবীরা সেই জায়গার মধ্যে গিয়েছেন। যারা নবুয়তের টিকিট প্রাপ্ত ওই জায়গার মধ্যে গেছেন। মির্জা গোলাম কাদিয়ানী যেহেতু নবুয়তের টিকিট প্রাপ্ত না, সে কিন্তু ওখানে যাইতে পারে নাই। ওই জায়গার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদেরকে জমা করে সেই জায়গায় নবীদের সামনে আলোচনা করবেন একমাত্র আল্লাহ। আলোচ্য বিষয় হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শ্রোতা হলেন 1,24,000। চোখকে স্বয়ং লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়েছেন। ডাক দিয়ে বলেছেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। মিন কিতাবি ওয়া হিকমা, মিন এই জায়গার মধ্যে ব্যবহার করে আল্লাহ পাক যেটা বুঝাইতে চাচ্ছেন, কিতাব এবং হিকমত থেকে কিছু কিছু আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে দেওয়া হবে। নবীদের পরে সুম্মা জাআকুম রাসূল, আমার নবী বিশ্ব নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দ্বীনের, কিতাবের, হিকমতের কিছু কিছু তোমাদেরকে দিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে দ্বীন অল কমপ্লিট করে দিয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা কোথা থেকে শুরু বলতে গেলে অনেক সময়ের দরকার। শেষ কথা আপনাদের সামনে যেটা বলতে চাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন। জিজ্ঞেস করতে চাই, 40 বৎসরের ভিতরে রাসূলের চরিত্রের উপরে সামান্যতম কোনো কলঙ্কের দাগ? আবু জাহেল রাসূলকে মজনুন বলেছেন, পাগল বলেছেন, কিন্তু মিথ্যাবাদী বলতে আসতে বলেন, আসতে না, রাসূলকে চরিত্রহীন বলে গালি দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহবাগে নাস্তিক আর মুরতাদরা একত্রিত হয়ে সেই জায়গার মধ্যে বক্তব্য বলেছেন, আল্লাহকেও ফাঁসি দেওয়া হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর যখন আঘাত করেছেন, আমাদের শেখ ও মুর্শিদ, সারা বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বী, সারা বাংলাদেশের উস্তাদুল উলামা লাগিয়েছিলাম নবীর ইজ্জতার বীর নারে তাকবীর। রাসূলের দুশমনেরা বদরের হাতিয়ার, বদরের হাতিয়ার নাসরাকে হত্যা করেছে, তাদেরকে মাটির নিচ থেকে ধরে হলেও ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আজ নাস্তিকদের আস্তানা, না